হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঝটপট কম সময়ের মধ্যে বানানো বোনলেস চিকেনের সবথেকে দারুণ এবং টেস্টি ডিশ। আজকে রেসিপি ড্রাই চিলি চিকেন, যেটা খেতে হবে একদম রেস্টুরেন্টের মতো, বেশি সময়ও লাগবে না। আর শীতকালে বোনলেস চিকেন দিয়ে এর থেকে ভালো ডিশ কিন্তু হতেই পারে না। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আজকে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর নতুন নতুন বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। আর এরকম ড্রাই চিলি চিকেনের সাথে থাকে যদি নান কিংবা ফ্রাইড রাইস, তাহলে তো কোনো কথাই নেই। আমি এই ড্রাই চিলি চিকেনের সাথে বানিয়েছিলাম গোবিন্দভোগ চালের এগ ফ্রাইড রাইস, যেটা রেসিপি আপনাদের সঙ্গে আমি নেক্সট ভিডিওতেই শেয়ার করে দেব। দেখতে হলে অবশ্যই সাথে থাকবেন। তো চলুন ঝটপট বানিয়ে নেওয়া যাক ড্রাই চিলি চিকেন। প্রথমে নিয়ে নিয়েছি বোনলেস চিকেন। ম্যারিনেশনের জন্য নিয়ে নিলাম স্বাদ মতো লবণ। তারপরে নিয়ে নেব আদা রসুন বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সয়া সস বড় টিস্পুনের 1 টিস্পুন মতোই দিলাম। একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব। আর গোলমরিচ দিতে কিন্তু একদমই ভুলবেন না। আর দেব পরিমাণ মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি এখানে বড় টিস্পুনের 3 টিস্পুন মতো দিয়েছি। ভালো করে চিকেনটা ম্যারিনেশন করে আধা ঘন্টা রেখে দেব। সুন্দর করে ম্যারিনেশনটা করব যেন মাংসের গায়ে একটা কোট তৈরি হয়ে যায়। তারপরে একটা সসের মিশ্রণ বানিয়ে নেব। নিয়ে নেব বড় টিস্পুনের 1 টিস্পুন টমেটো কেচাপ। তারপরে নিয়ে নেব চিলি সস 1 টিস্পুন। তারপরে দেব হাফ টিস্পুন মতো সয়া সস। যেহেতু ডার্ক সয়া সস, সেই জন্য হাফ টিস্পুনই দিলাম। দিয়ে দেব বড় টিস্পুনের 1 টিস্পুন রেড চিলি সস। আর 2 টিস্পুন দেবো রেড চিলি পাউডার। ভালো করে মিক্সড করে নেব। আর থিকনেসটা আরও একটু পাতলা করার জন্য দিয়ে দেব জল। জল দিয়ে ভালো করে আবারও সসগুলো মিক্সড করে এটা রেখে দেব। ড্রাই চিলি চিকেনের এই সসই হলো কিন্তু মেন উপকরণ। তারপরে কড়াইয়ের মধ্যে নিয়ে নেব বেশ খানিকটা তেল, কারণ চিকেনগুলো একদম ডিপ ফ্রাই করতে হবে, না হলে কিন্তু চিকেনের কালার আসবে না আর খেতেও ভালো লাগবে না। তেলটা গরম হয়ে আসলে চিকেনগুলো আমি একে একে দিয়ে দেব। হাই ফ্লেমে তেলটা গরম করে নিয়ে তারপরে গ্যাসটাকে লো ফ্লেমে করে চিকেনটা দিয়ে আবারও গ্যাসটাকে হাই করে দিয়ে এপিঠ ওপিঠ উল্টে লাল লাল করে চিকেনটা ভেজে নিতে হবে, ঠিক যেমন পকোড়া ভাজি। সময় লাগবে শুধু এই চিকেন ভাজার সময়, নয়তো এই রেসিপি বানাতে একদমই টাইম লাগে না। চিকেনটা এরকমভাবে 3-4টে ব্যাচ ধরে আমি ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব বেশ খানিকটা রসুন কুচি। রসুন কুচিটা জাস্ট একটু সতে করে নেব। তারপরে দিয়ে দেব পেঁয়াজ। আপনারা সকলেই জানেন যে চিলি চিকেনের পেঁয়াজ কেমনভাবে কাটতে হয়। একটা পেঁয়াজ 4 ভাগ করে পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি। একটু সতে করে নিয়েই দিয়ে দেব ক্যাপসিকাম। তারপরে ক্যাপসিকামটা আরও কিছুক্ষণ পেঁয়াজের সাথে সতে করে নেব। তারপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা নিজেদের মতোই দেবেন। ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। মানে ওই যেহেতু চিলি চিকেন বানাচ্ছি, সেই জন্য সেটা হয়ে যাবে সতে করে নিচ্ছি। তারপর ওই একইভাবে টমেটো দিয়ে আরও একটু সতে করে নেব। সবগুলো একটু ভাজা ভাজা হলেই দিয়ে দেব সস। লবণ চিনি এখন কিছুই দেব না, কারণ পেঁয়াজ টমেটো ক্যাপসিকামের কালারগুলো একদম সুন্দর রাখার জন্য আর ক্রাঞ্চি রাখার জন্য এখন কিছুই কিন্তু ব্যবহার করব না।
আর এমনিতে সসে লবণ তো দেওয়াই থাকে, সেই জন্য চিকেনে লবণ ম্যারিনেশন করেই ভাজা আছে, সেই জন্য আর কিন্তু লবণ লাগবেই না। কম বেশি হলে আপনারা দিতে পারেন। তারপরে ভাজা চিকেনগুলো দিয়ে দিলাম। ভালো করে সবগুলো একসাথে সতে করে নেব কিছুক্ষণ। যখনই আস্তে আস্তে চিকেনের রং পরিবর্তন হয়ে আসবে, দিয়ে দেব একটু চিনি। আপনারা চাইলে কিন্তু আজিনোমোটো ব্যবহার করতে পারেন। আমি এখানে আজিনোমোটো ব্যবহার করিনি, আপনারা চাইলে এটা দিতে পারেন। আমার মনে হয় আজিনোমোটো ছাড়াও চিলি চিকেন ভালোই লাগে। তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলে রেডি হয়ে যাবে ড্রাই চিলি চিকেন, যেটা ফ্রাইড রাইস কিংবা নানের সাথে অসাধারণ লাগে। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে ড্রাই চিলি চিকেন ট্রাই করবেন আর জানাতে ভুলবেন না কেমন হয়েছিল। ভিডিওটি যদি শেষ পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক এবং শেয়ার করতে ভুলে যাবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপির সাথে। আজকে তবে আসি। টাটা।